সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার। দেখতেই পাচ্ছেন কোথায় এসছি, ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে তো এখন পুরোদস্তুর গরমকাল পড়েই গেছে। গরমকাল পড়লেই মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। এত সুন্দর ওয়েদার, চারিদিক রোদ ঝলমলে ওয়েদার, তার মধ্যে হালকা হালকা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর একটা সময় কাটে এই গরমকালটা। বিশেষ করে এই মের শেষ থেকে এই সময়টা শুরু হয়, আর লোকজন এখানের এই সময়টাকে ভীষণ এনজয় করে। তো সেই জন্য এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 1:30 পৌনে 2। আমরা গ্রিলের সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি। আমরা আর আমাদের আরেক বন্ধু প্রিয়াঙ্কা, আমরা দুটো ফ্যামিলি এখানে আজকে গ্রিল করব আর খাওয়া দাওয়া করব, আর বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাবো। বাচ্চারাও আছে, খেলাধুলা করবে, এইসব মিলে এখন বেশ খানিক সময় আমরা এখন কাটাবো। তো চলুন এখন আগে ব্যবস্থা করা যাক, তারপরে আপনাদের বাকিটা আবার ঘুরিয়ে দেখাবো। এই যে এখানে আমাদের গ্রিল পার্টির সব এবার সরঞ্জাম ব্যবস্থা করা হচ্ছে। প্রিয়াঙ্কারা এখনো এসে পৌঁছয়নি। আর এই দেখুন এদিকের ভিউটা কি সুন্দর, সামনেই গেছে রাইন নদী, সুন্দর একটা হাওয়া আছে, ঝলমলে ওয়েদার, প্রচুর লোকজন এসেছে এখানে। এই সময় এখানে সামারে প্রচুর গ্রিল হয়, এখানে লোকজনেরা বসে সারাদিন, প্রায় রাত্রি 10টা অবধি দিনের আলো থাকে এখন, তো মোটামুটি রাত 10টা অবধি এখানে লোকজন সুন্দর সময় কাটাতে পারে। আমরাও এই যে বসেছি একটা গাছের তলায়, ছাওয়াও আছে, সুন্দর হাওয়া আছে। হ্যাঁ, এই যে আমাদের শেফ আছে আজকে, আমার কর্তা বাবু চেয়ার নিয়ে ওখানে বসছে, ব্যবস্থা করছে। ওখানে বসে কিন্তু তোমার ওই দিকটা বেশি গরম লাগবে না, তুমি আর একটু সরিয়ে নাও, আমার মনে হয় এই পাশটা একটু সরিয়ে নাও নাকি চেয়ারটা, না রোদটা একদম ওই দিকটা, তো সেই জন্য বলছি। এটা ভাই বোনু হচ্ছে হেল্পিং হ্যান্ড, এখন ভাই হচ্ছে হেল্প করছে, দাদাই হেল্প করছে। হ্যাঁ যাও, কিন্তু রোদ তো পুরো। এই যে এই হচ্ছে আমাদের আজকে উনুন, বিদেশি উনুন। আমরা গরমকালে প্রায় এখানে আসি, এখানে এসে আমাদের গ্রিল হয়, খাওয়া দাওয়া হয়, বাড়ি থেকে চিকেন, সসেজ, চিংড়ি সব ম্যারিনেট করে আনা হয়, তারপরে এখানে বসে বসে আমরা খাওয়া দাওয়া করি, শুয়ে বসে সময় কাটাই, খুব সুন্দর একটা সময় কাটে আমাদের। তো এবারে অবশ্য আমাদের সাথে প্রিয়াঙ্কাও জয়েন করছে, ওর ফ্যামিলিও আসবে, সবাই আসবে, অহর্ষি, ছোট্ট বনু, প্রিয়াঙ্কা, অর্ণব সবাই আসবে। তো ওরাও কিছু ম্যারিনেট করে নিয়ে আসবে। এইখানে ওই যে প্লাস্টিকটায় দেখ, ওই যে হ্যাঁ 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 ওইটাতে আছে। চলুন আগে আর একটু গোছানো গুছিনি হয়ে যাক, তারপরে আবার চারিদিকটা সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যেগুলো হচ্ছে কয়লা, কয়লা তো নাকি, শুধু রিফাইন্ড কয়লা আর কি। জ্বালাতে যদি আমার একটু বেশ সময় লাগে, দেখা যাক, আজকে হাওয়াটা কম আছে, আশা করি তাড়াতাড়ি জ্বলবে। আর এটা কি, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা কর্পূর, ওই টাইপের। হ্যাঁ কর্পূর দিয়ে, তারপর তুমি একটা কি লিকুইড এনেছিলে না? লিকুইডটা এনেছি, দেখে এটা যদি প্রবলেম হয় তখন লিকুইডটা দেবো, এমনি হয়ে যাবে নাকি? ওটা দিয়ে দেখো না আগে, তারপর লাগলে দরকার হলে আবার দেবে। আরে এটা কি রে, ছোট্টখাটো বোটই তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ রাইনের ট্যুর হচ্ছে এখানে। হ্যাঁ দেখো, জয় মা বলে দেখো, হয়ে যায় যেন। এটাই এটার একটা আসল যে ব্যাপার আর কি, একবার জ্বলে গেলে ঠিক আছে, না হলে এটা জ্বালাতেই একটু সময় লেগে যায়।
তুমি লাইটারটা কি আনোনি? লাইটারটা তো আনলে ভালো করতে, আমি বারবার বললাম লাইটারটার কথা। বাবা একটু গার্ড করতে পারবি? হাওয়া আসছে। কি লাইটার কি আনোনি? শুধু এই দেশলাই বক্সটাই এনেছো? আমি বললাম লাইটারের কথা, দেশলাই কাঠি শেষ হয়ে যাবে। একটু গার্ড কর হাওয়াটা। এই তো জ্বলেছে ফাইনালি, এই তো কর্পূরটা জ্বলেছে। গার্ড করে রাখতে পারলে। হ্যাঁ সেই এই শিকটা এইটা দিয়ে গার্ড করা যাবে না? এটা তো গার্ড করার জন্যই মনে হয় নাকি? তাহলে ওটা আগে তো লাগিয়ে নিলে ভালো হতো। এটা তো আগে লাগিয়ে নিলে ভালো হতো না? কি পরিমাণে হাওয়া দিচ্ছে সেটা আগুনটা দেখলেই বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ সাবধানে, ওহো খুব সাবধান। গরম হাওয়া আসছে তাহলে। কি সুন্দর চারিদিকটা, পুরো সবুজ, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজে ঘেরা। পাশেই একটা স্কুল আছে, ইন্টারন্যাশনাল স্কুল আছে, আর স্কুলের লাগোয়াই এই একটা বিশাল বড় মাঠ রয়েছে, আর ওই দূরে ওখানে প্রচুর ছেলেমেয়েরা ফুটবল খেলছে। ক্রিকেট খেলাও হয় অবশ্য, আমরা এর আগে যখন এসেছি বেশ কয়েকবার দেখেছি প্রচুর ইন্ডিয়ানরা এখানে ক্রিকেট খেলাধুলা করে। তো এরাও নিয়ে এসছে প্রচুর খেলার সাজ সরঞ্জাম। এই দেখুন না, এসে এখন ঘড়ির কাঁটায় বাজছে 2টো। কি খাচ্ছিস রে 2টোর সময়? চিন্তা করুন, 2টোর সময় এখন চিপস নিয়ে বসেছে। আজকে হচ্ছে আমাদের অনিয়মের দিন, যে যা ইচ্ছা করো। আমি একটু আমার প্যাকেট পারি? হ্যাঁ হ্যাঁ সবই পারো, না পারার কি, আনা হয়েছে যখন তখন তো খেতে তো হবেই। কিন্তু প্রিয়াঙ্কারা এখনো আসেনি, ওরা ফোন বললো, মেসেজ করলো অন দ্য ওয়ে আছে। এই যে এখানে আমাদের প্রিয়াঙ্কা চলে এসছে, প্রিয়াঙ্কা, অর্ণব, ছোট্ট বনু, অহর্ষি সবাই চলে এসছে। 1 রাউন্ড চিকেন হয়েও গেছে এখানে। এই যে আমাদের চিকেন হয়ে গেছে, আর আমাদের শেফ বাবু এখন সসেজ রেডি করছে। জোর খিদে পেয়ে গেছে সবার। ও বনু, বনু দেখি দেখি, বনুকে দেখি একটু দেখি। এই যে এখানে আমাদের হচ্ছে সসেজ আর সব ভেজিটেবলস আছে। আগের দিন রাত থেকে ম্যারিনেট করে রেখে দাও, ভালোই সুন্দর হয়ে যাবে। আমরা করে নিয়ে গেছিলাম ওভেনে করে নিয়ে গেছিলাম ওদের লাস্ট দিন ছিল গার্ডেনে। আচ্ছা যার মানুষ তো খেয়ে মানে যত ঘামছে তত খাচ্ছে, ইন্ডিয়ান স্পাইস। গল্প আর আড্ডা দিতে দিতে এবার রেডি করলাম ভেজিটেবলের স্টিকটা। সবারই মোটামুটি কম বেশি খিদে পেয়েছে, চিন্ময় এদিকে রান্না করছে। তো এই যে ভেজিটেবলের স্টিকটা রেডি হয়ে গেছে, আর পাশে চিংড়িগুলো রাখা রয়েছে। চিংড়িগুলোও কিন্তু বেশ বড় সাইজগুলো, দেখেই কিন্তু বেশ লোভ লাগছে। ঝটপট করে রেডি করে এবার চিংড়িটা রেডি করে ফেলবো। এই যে আমাদের মাস্টার শেফ, আমি বলে দাও। এত সব আয়োজন, খুব সুন্দর জায়গা এটা। আমি ইংলিশ কথা বলি আমার বন্ধুর সাথে। কি করে জানো? তুমি এবার একটু বসবে তো, বসো না। হয়েছে? হ্যাঁ 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 হয়েছে হয়েছে। এই যে জাম্বো জাম্বো চিংড়ি। তিতিরের মুখে একগাল হাসি চিংড়ি দেখেই। নাও সবাইকে দিতে দেখি, এসো। এই যে সাবধানে বাবা, যাও, ওইদিকে সাইকেল চালাচ্ছে ওরা।
এদের এক রাউন্ড করে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে এবার খেলাধুলায় লেগেছে। আমরাও একটু পেট পুজো করে এবার একটু রেস্ট নিচ্ছি। এদিকে ছোট্ট বোনও শুধু তাকিয়েই আছে, ওকে আর কেউ কিছুই দিচ্ছে না, চুপটি করে বসে শুধু দেখে যাচ্ছে। আর এদিকে আমাদের অদল বদল হয়েছে, এখন শেফ হয়েছে অর্ণব আর জোগাড়ে আছে চিন্ময়। আজকে আমাদের ছুটি, রোজ দিন আমরাই রান্না করি, এক একদিন এদেরকেও দায়িত্ব দিয়ে দিতে হয় না, কি বলো তো? I'm scared. I'm going to go down, then climb up here. Wait, I'm coming. I'm coming. I'm scared. A bit. All alone. Because my shoes are slippery and I want to sit. Okay, I want to sit. Go, go, go. 1 ফুট সাইজটা হচ্ছে 1 ফিট, ঠিক আছে? I don't understand. আচ্ছা 1 মিটার জন্য আন্ডারস্ট্যান্ড করো, 1 মিটার লেন্থ। Centimeter was to, do you understand centimeter? Centimeter. আচ্ছা একটা 1 সেন্টিমিটার স্নেকের 1টা লেগ আছে। It's to, I don't না, মিটার সেন্টিমিটার বুঝতে পারবে না, centimeter বুঝতে পারো। মিটার সেন্টিমিটার বুঝতে পারবে না। সেন্টিমিটারটা বুঝতে না, পারো। তুমি একটু বেশি কঠিন জিজ্ঞেস করে দিচ্ছ, এত কঠিন জিজ্ঞেস করলে হবে না নাকি? আরে ওটাই তো ওই বসে জিজ্ঞেস করার জন্য। না, ওটা একটু But I know what? 8 cows. 8 cows. আচ্ছা আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করছি। আচ্ছা আমি দাঁড়া, আচ্ছা আমি দুজনকেই জিজ্ঞেস করছি, দেখি কে বলতে পারে। আচ্ছা ধরো তুমি সারাদিনে 10 কিলোমিটার তুমি হেঁটেছো, ঠিক আছে, আর আবার নেক্সট ডে তুমি হাফ তুমি হেঁটেছো, তাহলে তুমি নেক্সট দিনে তুমি কত কিলোমিটার হেঁটেছো? আজকে তো হ্যাঁ, হাফ কিলোমিটার মানে সেটা কতটা হবে? 5 কিলোমিটার। ভেরি গুড, সুপার এক্সিলেন্ট, তুমি বুঝতে পেরেছিলে? বাস, অবশ্যই কিন্তু না। কি ভালো লাগছে চারিদিকটা, সামনে এখানে ট্রেন লাইনও আছে, মাঝে মাঝে এই ট্রেন যায়, দেখতে খুব সুন্দর লাগে। আজকে একটু হাওয়াটা নেই, না হলে এখানে হাওয়া থাকলে আরো বেশ ভালো লাগে। এখানে এখন টেম্পারেচার প্রায় 30-এর কাছাকাছি। এত টেম্পারেচার 30 হলেও এখানে কিন্তু গরমটা একদম কষ্টদায়ক নয়। ওই যে আমাদের ঘুড়ি উঠছে, হাওয়া নেই খুব একটা ভালো, যার জন্য বেশি উঠছে না, একটু উড়েই মোটামুটি সে নেমে গেছে। তিতির ট্রাই করছে। এইদিকে একটা খুব সুন্দর একটা চারিদিকে ঘেরা একটা বাগান মতো আছে, আর এর ভিতরে প্রচুর ডিয়ার থাকে। আজকে আছি না কি, চলুন একবার বরং ঘুরে দেখে আসি। গত বছর যখন এসেছিলাম তখন এর মধ্যে প্রচুর ডিয়ার ছিল, আর তিতির এসে এখান থেকে ঘাস তুলে তুলে ওরা এই খাঁচার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আর তিতির হাতে করে দিলে এসে দিব্যি টুকটুক করে খেত। আজকে তো দেখছি নেই, এখন কিছু জানি না ভেতরে কোথাও রয়েছে নাকি, আরো পরে নয় আসবো তখন দেখবো। এই দেখুন আকাশে কি সুন্দর চাঁদ এখন স্পষ্ট, এই যে এক ফালি চাঁদ, কি ভালো লাগছে আকাশের রংটা।
এই যে চিন্ময় আবার চেষ্টা করছে, ভীষণ ভালোবাসে ঘুড়ি ওড়াতে। এতক্ষণে একটা প্রথম শব্দ বেরোলো। হ্যাঁ। হ্যাঁ যা। হ্যাঁ 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 হ্যাঁ। কি বলছো তুমি? কি বলছো? কে আছে বাবা কাছে? যাবে কি ছুটছে পুরো, ওরে বাবা রে, স্পিডটা দেখলে তুমি? এই কে আছে দাঁড়া। কে আছে দাঁড়াবে না। Somebody are the winner. এই তাই বাবা ব্যাডমিন্টনের মতো না, একবারও হচ্ছে না। দাও দাও দাও, এবার আর ফেললে হবে না, দাও এলো হবে নাও। একবারও হয়নি। only 5 tries left. আচ্ছা এবার দেখবে তোমরা পারছো না তাই। Only 5 tries. না না না, পাপাকে দে দেখি পাপা। আরে বাবা, দেখি সামনে হয়ে গেছে। এই বাবা বলটা চটকে গেল কি করে? স্বপ্ন আসে আমি করছিস দাঁড়া। তো পাপা খুব একদম নাচতে নাচতে চলে এলো, দিয়ে একবার করে হয়ে গেছে। তারাও দুটোটা করিনি ঠিক করে সেই জন্য বাবা না ওটা গেলই না। একটু বাড়তি দিল। এরকম করতে দেখো মাথাতে করে হেড দিয়ে নাও, হেড দিয়ে দিয়ে। এই তো রিশান পেরেছে। এই দেখুন পেয়ে গেছি। তখন একবার এসেছিলাম, তখন দেখতে পাইনি, যে এই রোদটা পড়ে গেছে তখন দেখছি এরা চলে এসছে সামনে। কি সুন্দর, এই দেখুন কি বড় বড় শিং। এই যে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এই যেন সেই সোনার হরিণ মনে হচ্ছে দেখে। একদম কি সুন্দর রংটা, 3 রঙের আছে। শিংগুলো দেখুন কি বিশাল বড় বড়, বাপরে। তিতির নেই এখন, ওকে গিয়ে বললেই ও একটু ছুটে চলে আসবে ওদেরকে খাওয়াতে। আরো অনেক থাকে, তবে সবগুলো এখন বেরোয়নি মনে হয়, এই রোদটা পড়তে এরা বেরিয়ে এসেছে। এই দেখুন এখানেও আরো কতগুলো আছে, এই দেখুন ওইদিকে আরো কতগুলো ছিল, এরা ছুটতে ছুটতে এদিকে চলে এসছে। দল যেখানে আছে সেখানে ওরা এসে ভিড় জমিয়েছে। মেল ফিমেল 2 ধরনেরই আছে আর কি। এই যে এরা এসছে, এই সময় লোকজনেরা এসে এদেরকে এই হাতে করে ঘাস তুলে দেয়, গাছপালা এখানে যা আছে তুলে তুলে দিলে ওরা সুন্দর দিব্যি খায়। এখন এই খাঁচার গা থেকে যেগুলো বেরিয়ে আছে সেগুলোই তুলে তুলে খাচ্ছে। এই যে এখানে একটা বেশ সুন্দর একটা ক্রিকেটের পিচ করা আছে, প্রচুর ইন্ডিয়ানরা এখানে খেলাধুলা করতে আসে। এখানকার লোকেরা জেনারেলি তো আর ক্রিকেট খেলে না, ওই ইন্ডিয়ানরাই বেশিরভাগ ইন্ডিয়ানরাই এখানে প্রচুর ক্রিকেট খেলে। এই যে এইখান থেকে এই পুরো
বরাবর একটা ক্রিকেট পিচ আছে। আজকে আসেনি লোকজন, তবে আসে। এই যে আমাদের মোটামুটি পিকনিক কমপ্লিট, গ্রিল পার্টি হয়ে গেল, এবার সব গোছানোর পালা। যার জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি। এখনো দেখুন ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতে যায়, কিন্তু এখনো কত রোদ্দুর বাইরে। চলুন এবার আমাদের বাড়ি যাবার পথ ধরতে হবে। সবাই সবার গাড়িতে উঠে পড়বো। হ্যাঁ হ্যাঁ, সত্যিই ভালো লাগে। সুন্দর একটা সময় কাটলো, বাচ্চারাও খুব এনজয় করলো, খাওয়া দাওয়াও দারুণ হলো। চিকেন, চিংড়ি আবার করতে হবে, এই গরমকাল তো সবে শুরু হলো। হ্যাঁ, মাঝে মাঝেই করা যায়। আর বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা, রাইন নদী, চাইলেই করা যায়। চলুন, আপনাদেরও আশা করি ভালো লাগলো। ব্লগটা দেখবেন, সকলে মিলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।